বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.1-এর 7 নম্বর অঙ্কের। 7 নম্বর অঙ্কটি হল a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a4 প্লাস 1/a4। এটা দেখাতে হবে। এখন আমরা সমাধান করব 7 নম্বর অঙ্কের। সর্বপ্রথম লিখতে হবে উদ্দীপকের যে অংশটা দেওয়া রয়েছে, তাহলে লিখতে হবে দেওয়া আছে এইটুক, দেওয়া আছে a প্লাস 1/a সমান 2, এই যে এইটুক দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন এখানে আমি a কে a ধরবো আর 1/a কে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে পড়ে গেল। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে 3টা। এখন আমরা বসাবো কোনটা, এটা হচ্ছে বিষয়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমার মান দেওয়া আছে কিসের। যদি a প্লাস b এর মান দেওয়া থাকে তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা লিখব। যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা এখানে মাইনাস দিতাম, এখানে প্লাস দিতাম। যদি এখানে a প্লাস b এর মান থাকতো এবং a মাইনাস b এর মান থাকতো তাহলে আমরা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান তখন লিখতাম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। ওটা যেহেতু আমার এখানে a প্লাস 1/a সমান 2 লেখা আছে, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখে নিয়েছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এতে এতে কাটা, তাহলে আমার আছে a প্লাস 1/a তার উপর স্কয়ার মাইনাস 2 অক্ষে কি 2, এই অংশটা আমার আছে। এখন a প্লাস 1/a এর মান হচ্ছে এই যে উদ্দীপকে দেওয়া রয়েছে 2, আমরা ঠিক তার স্থানে 2 বসালাম। তার উপরে পাওয়ার আছে 2, আমরা এখানে পাওয়ার 2 বসাই দিলাম, মাইনাস এই যে 2 অক্ষে 2। এখন 2 এর উপরে স্কয়ার, তার মানে কি এখানে ব্র্যাকেটের ভিতরে 2 আছে দুইটা এবং গুণ আকারে আছে, তাহলে অবশ্যই এই দুইটা 2 কে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে দুইটা 2 কে গুণ করি তাহলে 2 গুণ 2, তাহলে 2 দুগুণী 4, আমরা এখানে 4 বসালাম আর এই যে মাইনাস 2টা এই বসালাম। এখন যদি আমরা 4 থেকে মাইনাস 2 ফেলাই দিই তাহলে আমরা পাবো আছে শুধু 2। লেফট হ্যান্ড সাইডের আমরা মান পেয়ে গেলাম প্লাস 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডটা সমাধান করব। রাইট হ্যান্ড সাইডে এখানে রাইট হ্যান্ড সাইডে আছে a4 প্লাস 1/a4, তাহলে একে সূত্রই ট্রান্সফার করা লাগবে, মানে সূত্রই ফেলাইতে হবে। তাহলে a4 কে যদি আমরা ভাঙাই a স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 1/a4 কে যদি আমরা ভাঙাই আমরা এখানে লিখতে পারবো 1/a স্কয়ার তার উপর স্কয়ার। এখন কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে যে a স্কয়ার আছে, এই a স্কয়ারটা হচ্ছে a, আর এই ব্র্যাকেটের ভিতরে 1/a স্কয়ার আছে এটা হচ্ছে b, আর মাথায় যে একটা করে স্কয়ার আছে এটারে ফর্মুলার স্কয়ার ধরবো। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যদি a হয় তার মাথায় স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস এই ব্র্যাকেটের ভিতরের অংশ যদি b হয় তার উপরে স্কয়ার, তাহলে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা পেয়ে গেলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রথমটা লিখতে হবে,
যেহেতু আমরা এই লাইনে মান বসাতে পারছি না, তাহলে আমরা প্রথম সূত্রটা লিখে নিই। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এ স্কয়ার আর এ স্কয়ার কাটা, তাহলে এখানে আমার থাকবে 2 অক্ষে 2, এই স্কয়ারটা আছে আর ব্র্যাকেটের ভিতরের এই অংশটা আছে। এখন এখানে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই স্কয়ারটার -2টা আপাতত নেই ধরি, তাহলে ব্র্যাকেটের ভিতরের অংশে কিন্তু এখন এ স্কয়ার আছে প্লাস 1/a স্কয়ার আছে। তাহলে এখন কিন্তু আমরা মান বসানোর জন্য একটা সূত্র রেডি করব। এখানে বলো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে পড়ে গেছে। এখন এ কে এখানে কিন্তু এ ধরতে হবে, যেমন পূর্বে ধরেছিলাম লেফট হ্যান্ড সাইডে। এ কে এ ধরবো, 1/a কে বি, আর স্কয়ারটা নেই ধরি এ লাইনে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমি আবারও বলি এ কে এ ধরবো, 1/a কে বি ধরবো। তাহলে এ কে যদি এ ধরি তার উপর স্কয়ার, 1/a কে যদি বি ধরি তার উপর স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়েছে। যেহেতু উদ্দীপকে আমার প্লাসের মান আছে, তাই আমি এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লিখে নিলাম। এবার যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে এই যে স্কয়ারটা বলিলাম যে আপাতত এই লাইনে নেই, সেই স্কয়ারটা হচ্ছে এই, আর -2টা হচ্ছে এই। এখন কিন্তু আমরা মান বসাতে পারি। এ প্লাস 1/a এর মান কিন্তু উদ্দীপকে 2 ছিল, দেওয়া আছে এ প্লাস 1/a সমান 2। তাহলে এ প্লাস 1/a এর মান হচ্ছে 2, তার উপরে এই যে স্কয়ার মাইনাস এটা কাটে, এতে কাটে 2 অক্ষে এখানে 2, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে এই যে স্কয়ারটা এই -2টা এই, আমরা সুন্দর করে বসাই নিলাম। এখন এখন তাহলে আমরা এখানে পেলাম a প্লাস 1/a এর মান হচ্ছে 2, তার উপরে এই যে স্কয়ার মাইনাস এই যে 2 অক্ষে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে এই যে স্কয়ারটা দিলাম আর এই -2টাই। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের কারণে, আর এই স্কয়ারটা বসাতে হবে এই কারণে। এখন 2 এর উপরে স্কয়ার, তার মানে 2 গুণ 2, তাহলে 2 দুগুণে এখানে 4, এই যে বিয়োগ 2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম দিয়ে এই স্কয়ারটা এই -2টা এই। তাহলে আগে ব্র্যাকেটের কাজ কমপ্লিট করতে হবে। তাহলে 4 এর থেকে যদি আমরা 2 ফেলাই দিই তাহলে থাকে হচ্ছে 2, তার উপরে স্কয়ারটা এর সাথে লেগেই থাকবে গুণ করাইয়ে, তারপরেও বিদায় নেবে। আর এই -2টা গুণফল থেকে 2 নিয়ে চলে যাবে। তাহলে এখানে 2 এর উপরে 4 এর থেকে 2 ফেললে 2 থাকে, তার উপরে স্কয়ারটা দিলাম -2 এই। তাহলে এখানে 4 2 এর উপরে যখন স্কয়ার দিছি তাহলে 2 গুণ 2, তাহলে 2 দুগুণে এখানে হচ্ছে কত 4, আর বিয়োগ হচ্ছে এই যে 2। তাহলে পূর্বের পৃষ্ঠায় 4 থেকে আমরা যখন 2 ফেলাই দিছি তখন পেয়েছি আমরা 2, আর এই 2 হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড যখন আমরা সমাধান করছিলাম তখনও পেয়েছিলাম 2, রাইট হ্যান্ড সাইড সমাধান করলাম তাও পেলাম 2। তাহলে পরিশেষে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলেছে অঙ্কে, এ কারণে শুট দিয়ে দিলাম। এটাই হচ্ছে 7 নম্বর অঙ্কের সহজ সরল এবং ব্যাখ্যামূলক সমাধান। যদি আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কেউ যদি আমার এই চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থাকে তাহলে নবম ও দশম শ্রেণীর জেনারেল
ম্যাথ বইয়ের পূর্ণ প্রস্তুতি সে পরীক্ষার জন্য নিতে পারবে। কারণ আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90-তে আপলোড করি। কেউ যদি চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে প্রতিদিন নতুন নতুন অঙ্কের মাধ্যমে তৈরিকৃত ভিডিও সে দেখতে পারবে। সে যদি স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই সে এটা দেখে সুন্দরভাবে বুঝে নোট খাতায় যদি ধারাবাহিকভাবে নোট করে নেয় তাহলে আশা করি তার নতুন করে প্রাইভেট পড়া লাগবে না। কারণ আমি আমার টিচিং অব 90-তে মূল বইয়ের পরে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা যে সৃজনশীল অঙ্ক আছে সেটার সমাধান করে আপলোড দেব। পাশাপাশি বিগত সালে আসা যে এমসিকিউ আছে, জ্যামিতি আছে, সেটাও সমাধান করে আমার চ্যানেলে আপলোড দেব, যাতে সে মূল বইয়ের পাশাপাশি এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসতে পারে সে বিষয়ে তার পূর্ণ ধারণা তৈরি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।